আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ৯৮ বছর যাবৎ একটানা ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত হচ্ছে। এখনও যে মসজিদে তার ইতিহাস শুনেন। টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটি ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদ নামে পরিচিত। এটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা ধনবাড়ী জমিদার বাড়ি নবাব মঞ্জিলের চত্বরে অবস্থিত। মসজিদটির ইতিহাস ও উল্লেখযোগ্য কিছু আলোচনা করছি। প্রতিষ্ঠাতা ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই এলাকায় জমিদারি প্রতিষ্ঠার পর যোগল সেনাপতি স্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ এই জমিদারটির গোড়াপত্তর করেন। পরবর্তীতে জমিদার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী এটিকে সংস্কার ও সম্প্রসারণ করেন। স্থাপত্যশৈলী প্রথমে ৩ গম্বুজ বিশিষ্ট আয়তাকার মসজিদ হলেও পরে সংস্কারের পর এর আকৃতি বর্গাকার করা হয়। মসজিদের ভেতরের দেয়ালে চীনামাটির টুকরো দিয়ে মোজাইক করা এবং আকর্ষণীয় ফুলের নকশায় অলঙ্কৃত। নজরুল স্মৃতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের প্রথম দিকে ধনবাড়ির জমিদার বাড়িতে অবস্থান করেছিলেন এবং এই মসজিদের মুয়াজ্জিন ও খাদেম হিসেবে কাজ করেছিলেন। বিরামহীন কোরআন তেলাওয়াত ১৯২৯ সালে নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে তার কবরের পাশে একটানা পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। ৭০০ বছরের পুরনো এই মসজিদ পালাক্রমে এখনও বিরামহীনভাবে কোরআন তেলাওয়াত চালু রয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদটির কমপ্লেক্সের ভেতরে একসাথে প্রায় ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ইতিহাস ও ঐতিহ্য। প্রতিষ্ঠাতা ধারণা করা হয় ১৪দশ শতাব্দীতে ধর্মপ্রচারের উদ্দেশ্যে আগত ২ ভাই স্পিনজার খাঁ এবং মনোয়ার খাঁ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। নবাবী আমলের ছোঁয়া। পরবর্তীতে ধনবাড়ির বিখ্যাত জমিদার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মসজিদটির ব্যাপক সংস্কার ও সৌন্দর্য বর্ধন করেন। স্থাপত্যশৈলী। এতে মুঘল ও সুলতানি স্থাপত্যের অপূর্ব মিশ্রণ দেখা যায়। এর ৩টি গম্বুজ এবং ১০টি তামার চাঁদযুক্ত প্রায় ৩০ ফুট উঁচু মিনার রয়েছে। মসজিদের ভেতরে এখনও মুঘল আমলের ৩টি ঝাড়বাতি জ্বলজ্বল করছে। বিশেষত এই মসজিদের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর ঐতিহ্যবাহী গুরুস্থান, যেখানে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সমাহিত আছেন। নবাবের ওসিয়ত অনুযায়ী তার কবরের পাশে ২৪ ঘন্টা বিরতিহীনভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ, আমরা গিয়েও সেখানে কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি। মসজিদটি